বন্ধুরা আপনারা দেখছেন এখানে মোবাইল। হ্যাঁ বন্ধুরা, সবগুলোই ভালো মোবাইল, আপনারা নষ্ট ভাবলে হবে না, এই প্রত্যেকটাই দামি মোবাইল। দেখুন সব এখানে জমিয়ে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? বন্ধুরা, শিল্পীরা সাবজেক্ট খুঁজে দেখা যায় নিত্য নতুন সৃষ্টি করার চেষ্টা করে। তাই আজকে সবচেয়ে প্রিয় যে প্রত্যেকের প্রিয় যে বিষয়টি ফোন, এই প্রিয় বিষয়টিকে আজকে সবাই আমাদের শিল্পীরা তৈরি করার চেষ্টা করছে পেন্সিলের মাধ্যমে। খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই সাবজেক্টটা নিয়ে যদি একজন শিল্পী 2 দিন বা 3 দিন বসে কাজ করে, তবে সে সুন্দরভাবে এই সাবজেক্টটি তৈরি করতে পারবে। আমাদের স্মৃতি কাজ করছে, স্মৃতির সাবজেক্টটা আপনারা দেখুন স্মৃতি কীভাবে করছে। এই একজন করছে, তো আমাদেরকে একটু ঘুরে ধরেন। আমাদের ব্যাকগ্রাউন্ডে মোবাইল নিয়ে গান চলছে, আছে এখানে মোবাইল, সেই একই মোবাইল দেখে দেখে করছে। দেখুন কত সুন্দরভাবে সে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। যে এখানে কি আপনার ফোন আছে? আছে? কোনটা? বাহ, সুন্দর। নিজেরটা তো একটু ভালোভাবেই করছেন তাহলে। হ্যাঁ, এটাকেও সুন্দর ড্রয়িং করছেন। এটার এদিকের চেয়ে এদিকটা মোটা হয়ে গেছে, এটা একটু চেকন করেন তাড়াতাড়ি এখনই। এটা খুব নর্মাল হয়ে যাবে, তা নাহলে এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখব এখানে এক এক করে প্রত্যেকের কাজ। কই একটু ঘুরে ধরেন। কাজটা করে কেমন লাগছে? এখানে কি আপনার ফোন আছে? কোনটা বলতে পারবেন? আপনার নিচেরটা? বাহ, সুন্দর। ওখানে আরো কিছু নাই? নিজের ফোন দেখেন। স্ক্রিনের ড্রয়িংটা কই? স্ক্রিনের ড্রয়িংটা হালকা একটু ড্রয়িংটা দেন। স্ক্রিনে আরেকটা দাগ, আরেকটা ড্রয়িং দেন, দিয়ে একটা টোন মারেন। স্ক্রিনে একটা টোন মারেন। স্ক্রিনে সাদা রাখছেন কেন? প্রত্যেকের স্ক্রিনে কিছু রেখা ইউজ করেন, সুন্দর হবে। এটা পরিপ্রেক্ষিতটা উপরের দিকে চেকন হবে, বরং উপর দিক মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবির দেখি। কোন আছে আপনারটা এখানে? কোনটা আপনার? ও সুন্দর, নেন কাজ করেন। আমরা দেখি এক এক করে সৌরভের কাছে। আবির, সাবজেক্টটা কাজ করে কেমন লাগছে? যে আর কি আঁকা লাগবে? হ্যাঁ, আঁকার কোনো শেষ নেই। জুতো থেকে শুরু করে মোবাইল, মানে বিভিন্ন কিছু। মানে আমরা সবকিছু একবার করে করলেও করবো, তাই না? যে ওইখানে যাই দেখ না কেন ভয় পাবো না, ঠিক আছে? ওরে বাবা, এটা রাখবো কি করে? সিঙ্গারার ভিতরে আলো ঢুকলে কি করে, এরকম জনি আমরা কনফিউশনে না পড়ি। ঠিক আছে, বসেন, চিন্টন। সৌরভ, অসাধারণ, সবার চেয়ে ভালো করছে। খুব সুন্দর হয়েছে। এখন পর্যন্ত যে সাবজেক্ট দেখা যাচ্ছে বা তার বিষয়টা যেভাবে ল্যান্ড পেয়েছে, যেভাবে ড্রয়িংটা একটার উপর একটা তুলে ধরছে, সে বিষয়টা যে ফুটিয়ে তুলছে, আরও একটু কাজ করলে, আরও সুন্দর আলোচনা করলে বের হয়ে যাবে। আপনার ফোন কোনটা? এইটা। কোনটা? এইটা। আপনারটা ওই ফোটা ফোটা নাই, কিন্তু দিলেন কেন? ওখানে ফোটা ফোটা কেন? পিছনে এটা আছে ব্যাক পার্টে? না, ওটা ব্যাক পার্ট না, ওটা সামনের পাশে। তাহলে ফোটা ফোটা গুলো দিলে প্যাটার্ন আসবে না। হ্যাঁ, প্যাটার্ন। ও ফোনের প্যাটার্ন, ফোনের প্যাটার্ন দিয়ে দিয়েছেন, তাই? বাহ, সুন্দর। সাবজেক্টটা কেমন লাগছে? এটা ভালো লাগছে, তবে একটু জটিল ছিল অবশ্যই। জটিল ছিল না? মানে প্রচুর কঠিন, কিন্তু একটু না, মানে এখানে প্রচুর পরিপ্রেক্ষিতের খেলা। ভুলই আছে, তবে দেখতে এমনি জাস্ট আর কি দৃষ্টিতে ভালো লাগছে। যাই হোক, একবার করলাম, এখন যদি বাসায় আমরা করি, নিজের ফোনটাই বারবার আমরা করি, তাহলে কিন্তু এইটা সাবজেক্টটা পরবর্তীতে আর কোনো সময় সমস্যা হবে না। এখন দেখা যায় কোনো বড় ভাই তোমার এখানে চলে আসলো, বা সিনিয়র কোনো আপু চলে আসলো বিগত ব্যাচের, আমি কাউকে ইনভাইট করে আনার যে তার কিনা ক্ষতি হয়, তার জন্য কাউকেই কোনোভাবে আমি ইনভাইট করব না।
যদি কেউ ভালো লাগে তাহলে সে আসবে। যেমন শিবদাদা চলে আসছিল তোমার, এসে তোমাদের সাথে 2-3 দিন সময় দিয়ে গেছে, এটা তার নিজের ইচ্ছা থেকে আসছে। আমরা এখন স্বর্ণার কাছে শুনবো। স্বর্ণা, দেখি কাজটা। অসাধারণ, অসাধারণ ল্যান্ড। ফোনের যে স্ক্রিন, ওই যে পিছনে যেটা সামনে রাখা, এইটার একটা টোন মেরে দেন, একটা টোন মেরে দেন, যে এখান থেকে একটু ছায়া দেখাই দেন, এখান থেকে একটু ছায়া দেখাই দেন, যে এটা পিছন আছে এটারও একটা টোন মেরে দেন অ্যাঙ্গেলভাবে, তাহলে আরও বেশি বের হবে। তারপর এটা খারাপভাবে রাখা আছে, এটার টোনটা খারাপভাবে দেন, তাহলেই দেখবেন সুন্দর হয়ে গেছে। একটু আলো ছায়া একটু কাজ করার চেষ্টা করুন। কাজটা করে কেমন লাগছে শোনা? একটু আনকমন, বেশি আনকমন, তাই না? কারণ আমরা বাসায় দেখা যায় ফোন কি আগে আঁকছেন? আঁকছি, বাসায় আঁকতে দিয়েছি, তাহলে এই বাসায় আজকে আঁকতে দিয়েছি, আজকে একসাথে অনেকগুলো ফোন দিয়ে আমরা একটি সাবজেক্ট করলাম, তাই না? তাহলে বন্ধুরা, আমরা প্রতি বছরই এই ক্লাসটা আমরা করে থাকি। আজকে আমাদের শিক্ষার্থীরা একটু কম হাজির এর হয়েছে, ইতোমধ্যে ঈদের যে আনন্দ, সে আনন্দর স্পর্শ নিতে গ্রামে ছুটে গিয়েছে, কারণ না গিয়ে উপায় নেই। আর আমি ভেবেছিলাম বন্ধ দিব না, কিন্তু এরা অনেকেই ম্যাচে থাকে, কিন্তু ম্যাচ যখন বন্ধ হয়ে যায়, বাট ম্যাচের যখন কার্যক্রম চলে না, তখন তার এখানে রাখাটা আসলে তারকে খুব মানসিক প্রেশার দেওয়া হবে। এবং পিতামাতার কাছ থেকে ঘুরে আসলে দেখা যায় তাদের পড়াশোনার আরও উন্নতি ঘটবে। এরকম চিন্তাভাবনা 2 দিন করে তারপরে ডিসিশন নিয়েছি শনিবার ক্লাস করে তারপরে তাদের আমরা ছুটি দিব। কিন্তু এই মা বাবার সাথে সময় কাটিয়ে আসলে যে পরবর্তীতে তার আর 1 মাস পরে পরীক্ষা বা 1 মাস 1.5 মাস পরে পরীক্ষা, সেই পরীক্ষাটা আশা করি যে ভালো হবে। হ্যাঁ, ভালো হবে কিনা মার কাছে দেখা করে আসলে? হ্যাঁ, তাহলে এই কয়দিন বাসায় গিয়ে কি করতে হবে? ঘুরে বেড়াতে হবে না কি করতে হবে? কাজ কি? বাসায় গিয়ে মা শুধু ভালো ভালো রান্না করবে, আর তোমরা কি করতে হবে? ওটা খেতে হবে, আর শুধু বই নিয়ে পড়ে থাকতে হবে। এ কয়দিন শুধু বেশি পড়াশোনা করবে। দিনের ভিতরে একটা বিষয়, যে কোনো একটা ড্রয়িং করলাম, যে কোনো একটা ড্রয়িং দিনের ভিতরে আমরা করব। তাতে কি হবে, যে এই সাবজেক্টটাও যাতে চালু থাকে, তা না হলে কিন্তু ওই সাইডটা কিন্তু অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে কিনা? অফ হয়ে গিয়ে কিন্তু তুমি ওইটা কভার করতে পারবে না। পেন্সিলের যে টান টোন, যে ওইটার যে যেটুক মানে তুমি রপ্ত করছো, সেটা তুমি আবার পিছনে চলে যাবা। এই জন্য এই ভুলটা কেউ করবে না। তোমরা দিনের ভিতর একটা ছবি আঁকো, যা কোনো একটা ছবি আঁকো। একটা ছবি আঁকার পরে কি করতে হবে? পড়াশোনা বেশি করতে হবে। একদিন বেশি পড়াশোনা করবা, মা শুধু রান্না করবে আর তুমি পড়াশোনা করবা, শিট করে ফেলবা, প্রত্যেকেই শিট করে ফেলবা। এই যে আমরা অনেকগুলো শিট দিয়েছি, অনেকগুলো পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষাগুলো দ্রুতভাবে সাধারণ জ্ঞানের একটা প্যাটার্নে নিয়ে যাবা, শিল্প সংস্কৃতি একটা প্যাটার্নে নিয়ে যাবা, বাংলা একটা প্যাটার্নে নিয়ে যাবা, এবং কোন শিল্পীরা মারা গেছে, কোন শিল্পীরা জীবিত আছে, কোন শিল্পীরা বিখ্যাত, কোন শিল্পীরা তোমার দেশের বাইরের, কোন শিল্পীরা বাংলাদেশের, সেরকম সব আলাদা আলাদাভাবে কি থাকবে। আমি কথায় বলি না যে ওষুধের দোকানে গিয়ে যখন বলা হয় যে আমার এই যে ভাই একটা গ্যাসের বড়ি দেন, তখন কি দোকানদার কি সময় লাগে দিতে? লাগে না। তার কারণ কি? সেখানে সে একটা সুন্দরভাবে সাজিয়ে এনেছে। আপনার পড়াশোনাটা যে সাজিয়ে করবে, সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করতে পারবে। আপনি আপনার মাথায় যে প্রত্যেকটা সেলফ আছে, সেলফের এইটা মনে করবেন যে এখানে অনেক প্যাটার্ন আছে, প্যাটার্নের মধ্যে আপনি কোনো জায়গায় বাংলা রাখেন, কোনো জায়গায় সাধারণ জ্ঞান রাখেন, আবার কোনো জায়গায় ইংলিশ রাখেন। সেভাবে সাজায়ে রাখলে, সাজায়ে পড়লে আপনার পড়াটা খুব সুন্দরভাবে আপনার মনে থাকবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা অনেক সময় অনেক কথা বলি, হয়তো ভুল ত্রুটি হয়, কিছু আঞ্চলিক কথা চলে আসে। একজন মানুষ জন্মস্থান থেকে দূরে থাকলেও যতই শিক্ষিত হোক না কেন, তার জন্মস্থানের কথাটা এটা তার হৃদয় থেকেই ভেসে ওঠে, এটা কখনোই ভুলতে পারে না। আর ভুলে যদি কেউ যেয়েও থাকে, সে ভুল করবে আমার দৃষ্টি থেকে, কারণ জন্মস্থানকে অবশ্যই তার প্রাধান্য দেওয়া উচিত। এক এক অঞ্চলের এক এক ধরনের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষা অনুযায়ী তার কথা বলা উচিত। হয়তোবা বইয়ের ভাষায় আমরা সবসময় একই রকমের সবাই জেনে থাকি, কিন্তু সেই বিষয়টা দেখা যায় আঞ্চলিকভাবে অন্যভাবে বিষয়টা
উল্লেখ করে। তাই আমাদের সেই ভাষাটা যদি জানা হয় বা সেই ভাষাটা যদি আমরা জানতে পারি, তাহলে সেই অঞ্চলে বেড়াতে গেলে বা কখনো ঘুরতে গেলে তাহলে আমার কোনো বিপদে বা কোনো কিছুর সম্মুখীন হতে হবে না, হতে হবে। কারণ আপনি যদি একটা শহরে গিয়ে একটা জিনিস খুঁজেন, আপনি ঘন্টার পর ঘন্টা খুঁজবেন, কিন্তু সেই শহরে সেই বিষয়টার নামটাই অন্যরকম, তখন কি বিষয়টা ঝামেলা হয়ে যাবে না? এই জন্য সব জায়গার আঞ্চলিক ভাষা যতদূর পারা যায় ততদূর অবশ্যই জানার চেষ্টা করতে হবে। এখন জানার সময়, এখন কি জানার সময় না শেখার সময়? কখন? এখন জানার শেখার সময় না? নাকি আপনি বিয়ের পরে সব কিছু শিখবেন, সে সময় আপনার সংসার হয়ে যাবে, তারপর কি হয়ে যাবে? আপনিও যদি এখন জানেন তাহলে আপনি কি করতে পারবেন? আপনি যখন নিশ্চয়ই একজন মেয়ে, তাহলে কি আপনি এক সময় মা হবেন, আপনার একটা সুন্দর সন্তান হবে, তখন সেই সন্তানকে কি আপনি কি শিক্ষা দিতে পারবেন? পারবেন না? যে বাবু শোনা এটা কিন্তু এই রকম, তখন কি আপনি তাকে গাইডলাইন দিয়ে আপনি তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারবেন নাকি? ভুল বলছি কিছু? হ্যাঁ, মেয়ে হয়েছেন যখন মা, তো একদিন আপনি অবশ্যই স্বপ্ন দেখেন, প্রত্যেকটা মেয়ে কি স্বপ্ন দেখে না যে আমার একটা সংসার হবে, সুন্দর একটা সংসার হবে? তাহলে আপনি কিন্তু সে সময় শিক্ষা কিন্তু আর গ্রহণ করতে পারবেন না, মানে শিক্ষার শেষ নেই। কিন্তু আপনার এখন এই চর্চা করা বা অনেক কিছু জানা, আপনার জ্ঞান অর্জন করা, এটা কিন্তু আপনার নিজের এখন সার্বক্ষণিক সময় চেষ্টা করতে হবে। স্মৃতি, শেখার কি এখন উপযুক্ত সময় কিনা? হ্যাঁ, আপনি এর আগে যে সময় 6, 7, 8, 9 পড়ছেন, সে সময় দেখা যায় আপনার অনেক সময়কে আপনি অপচয় করছেন। প্রত্যেকেই করে না? সময় কাটায় দেয়, লুডো খেলে, আনাইলে বন্ধু বান্ধবীর সাথে গল্প করে। কিন্তু এখন কিন্তু আপনার চিন্তা ভাবনা হয়ে গেছে যে আমার অন্যকে টপকায়ে উঠতে গেলে আমার কি করতে হবে? তার চেয়ে আমার বেশি করতে হবে বা জানতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করার জন্য পরীক্ষা দিবে, সবাই কি চেষ্টা করে আসবে না? নাকি চেষ্টা করে আসবে না? তোমরা কি এই কজন চেষ্টা করছো নাকি আর কেউ করছে? হ্যাঁ, তোমরা কি জানো, তোমরা অনেকে হয়তো বা তোমাদের বলে থাকবে যে তোমরা এত ছবি আঁকো, এত কিছু করো, পড়বা কখন? এটা তোমরা বুঝলে তোমরা কিন্তু আসলে সে ব্যক্তি জানে না, সে ব্যক্তি বোঝে না কেন একজন মেধাবী স্টুডেন্টের সাথে কীভাবে নড়তে হবে। আমি তোমাকে বলেছিলাম যে দেখ, কৌশিক যদি এখানে একটা ছবি আঁকে, কৌশিক তোমাদের চেয়ে জেনারেলে যদি ভালো হয়ে থাকে, কৌশিক যদি একটা ছবি আঁকে, তার চেয়ে আমাদের সৌরভ আর সন্না বা তোমাদের ছবির পাশাপাশি আসতে পারে। তাহলে কৌশিক যদি ওখানে 10 বেশি পায়, তাহলে তুমি আবার ড্রয়িংয়ে গিয়ে 12 বেশি পাবো না? তাহলে কৌশিকের চেয়ে তুমি বেশি উঠে গেলে না? তাহলে এটা চিন্তা ভাবনা করছো। এবং তোমার চিন্তা ভাবনা থাকবে কি, ঢাকা আর্ট কলেজ আছে, নারায়ণগঞ্জ আর্ট কলেজ আছে, রাজশাহী আর্ট কলেজ আছে, বগুড়া আর্ট কলেজ আছে, নড়াইল আর্ট কলেজ আছে। এই যে আর্ট কলেজগুলো থেকে যারা পি ডিগ্রি করছে, যারা ইন্টার কমপ্লিট করছে, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তার মানে তারা 2 বছর পর্যন্ত আর্টের উপরে পড়াশোনা করছে, তারা প্র্যাকটিস করছে। তারা কিন্তু যদি পরীক্ষা দেয়, তাদের সাথে তোমার টক্কর দিয়ে নড়তে, তাহলে তোমার কি কম জানলে হবে? তাহলে তোমার কি বসে থাকলে হবে? তাহলে তোমার